2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যা মামলার আসামি করা হয় তৎকালীন ডিএডি আব্দুর রহিমকে, যিনি পরের বছর 29 জুলাই কারাগারে মারা যান। চকবাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। 15 বছর পর ডিএডি রহিমের মৃত্যুকে হত্যা দাবি করে দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন তার ছেলে আব্দুল আজিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 14 জনকে আসামি করা হয়েছে। আবেদন নথিভুক্ত করে চকবাজার থানার অপমৃত্যুর মামলার রেকর্ড দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন আদালত। কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্যু মামলার রিপোর্ট দেওয়ার জন্য, ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য। দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে। কোর্ট এখন তো মামলা মাত্র ফাইলিং হলো, কোর্ট নিল। দেন আর এই মামলাটা নিয়ে কোর্ট অনেকটা বিব্রত ছিল, কারণ এটার ঘটনাস্থল অনেকগুলা। অ্যাডভোকেট আব্দুল আজিজের অভিযোগ, বিডিআর বিদ্রোহের ঘটনার অনেক কিছুই জানতেন তার বাবা। আসল ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা সাক্ষ্য না দেয়ায় কারাগারে তার বাবাকে হত্যা করা হয়। আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের 2 তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয়, এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম যে জুলাই মাসে আমাদেরকে ঢাকায় নেওয়া হলো এবং জুলাই মাসে আমার বাবাকে মৃত্যুবরণ করতে হইল। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7টি হত্যা মামলা নিতে ঢাকার বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় 3টি, উত্তরা পশ্চিম, তেজগাঁও, হাতিরঝিল এবং সাভার থানায় 1টি করে হত্যার ঘটনা রয়েছে। এসব মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্যকে আসামি করা হয়েছে। এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান চলছিল, সেই সময় 20 জুলাই জিসান নামে একজন যুবককে আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ, বিজিবি সহ তারা নির্বিচার গুলি করে তাকে হত্যা করে। জিসানের ঠিক কপালে গুলি করে সেই গুলিটি তার পেছন দিয়ে বের হয়ে যায়। ঘটনাস্থলে সে শাহাদাত বরণ করে 20 জুলাই। তার বাবা একজন প্রবাসী, তার একমাত্র পুত্র ছিল জিসান। জিসান এই ছাত্র আন্দোলনের যারা ছাত্র জনতা, তাদেরকে এই আন্দোলনের সময় পানি পান করানোর জন্য গিয়েছিল এবং সেখানে সারাদিন সে পানি পান করিয়েছে। এই মামলাটি আজকে দায়ের করেছে হচ্ছে হাতিরঝিল থানায়। প্রধান আসামি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ এফআইআরে 25 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরা 100 থেকে 200 আসামির নাম উল্লেখ করে আমরা এই মামলাটি দায়ের করেছি। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।